এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। পুরপুরি নগরের এটা হচ্ছে একটা জাদুর শহর, আর এই শহরে টম এন্ড জেরির মালিক ফুট্টুস খান টম এন্ড জেরিকে নিয়ে এই বাড়িতে ভাড়া ওঠে। ইদানিং আমাদের ঘরের ভিতরে ভিটামিন জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হচ্ছে, যার জন্যে আমি ফুট্টুস খান হয়ে গেছি মটকা খান। আর এজন্যই ঘরের ভিতর যত ভিটামিন জাতীয় খাবার আছে সব খাবার ডাস্টবিনে ফেলে দেব। আর প্রথমেই বাদামযুক্ত বিস্কিটগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। আর এরপর আরও কিছু মজার মজার বিস্কিট আছে, এক কার্টুন বিস্কিট ছিল, সব বিস্কিট একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম। আর এরপরে ঘরের ভিতর আছে মজার একটা কালো কেক, চকলেট দিয়ে বানানো, এটাও অনেক ভিটামিন বেশি, এজন্য এটাকেও আমি ডাস্টবিনে ফেলে দিলাম। আরে মালিক বেশি মোটা হয়ে গেছে বলে ভিটামিন জাতীয় খাবার সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কি ব্যাপার? এখন আবার পনির নিয়ে কোথায় যাচ্ছে? এই যা, পনিরটাও ফেলে দিছে। এবার নুডলসগুলো ফেলে দেব। এই নুডলসগুলা ইঁদুরগুলা খেলে ইঁদুরগুলা বেশি মোটা হয়ে যাবে, এই জন্য এগুলাও ডাস্টবিনে ফেলে দিলাম। সর্বনাশ, সব নুডলস ফেলে দিছে, সর্বনাশ। এখানে একটা পনির দেখা যাচ্ছে, ইয়া মোটা পনির। পনিরটা কি করবে দেখি তো একটু। হ্যাঁ, পনিরটাও মালিকের হাতে, মালিক ডাস্টবিনের উপর ধরে রাখছে। করবে কি এটাকে? সর্বনাশ, কত মোটা পনির! আর এই পনিরটা ফেলে দেবে আর আমি খেতে পারবো না, কাম সারছে। এই পনিরটাকেও ডাস্টবিনে ফেলে দেব, যাতে জেরি এটা খেতে না পারে, কারণ জেরি যদি বেশি মোটা হয়ে যায় তাহলে চলাচল করতে পারবে না। এই তো এবার লাস্ট মাস পনিরটাই ছিল, এটাকেও ফেলে দিলাম, আর কোনো চিন্তা রইল না। ওরে কামটা করলো কি রে, আমার মজার পনিরটা ডাস্টবিনে ফেলে দিল। এই পনিরের জন্য কত মারামারি কত কিছু করছি, আর এটা ডাস্টবিনে গেল। আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বেচারা ইঁদুর মজার পরে ডাস্টবিনে ফেলে দিছে বলে এখন পয়রা থেকে কান্না করছে। হা 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 হা। আমার মজার পরে ডাস্টবিনে ফেলে দিছে, আর এই দুঃখে এখন আমার মাটি কিল দিয়ে পাঠিয়ে ফেলতে মন চাচ্ছে। কামনা করলো কি মালিকে? জেরি দুঃখের মধ্যে আমি কষ্টের মিউজিক বাজাবো, আর মিউজিকের সাথে কষ্টের গান গাইবো। এত কষ্ট কষ্ট বুকে এখন রাহি কুতায়, আর জায়গা নাই সুড়ুনি এই বুকে। ও কষ্ট, ও কষ্ট। কি কামনা করলো মালিকে? কামনা বালা, কি ব্যাপার? টম এটা কি করতেছে? আমার কষ্টের মধ্যে সে মিউজিক বাজাচ্ছে কষ্টের, আবার মিউজিক গান গাইতেছে। বুঝছি, আমার কষ্ট নিয়ে টম মজা নিতেছে। বেচারা জেরি কত কষ্ট নিয়ে শুয়ে আছে। কি ব্যাপার? টেবিলের উপর মিষ্টি দেখা যাচ্ছে। আরে আমি এখনো বসে আছি কেন? এগুলা ফেলানোর আগেই সবগুলা কে সাফ করে দেব। এখন খাওয়ার জন্য আমি প্রস্তুত, এখনই খাওয়া খাওয়া। কি ব্যাপার? না না টপ, তুমি মিষ্টি খেতে পারবা না। যদি মিষ্টি খাও তাহলে হয়তো তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে। এজন্য মিষ্টিগুলো আমি ডাস্টবিনে ফেলে দেব। আর তোমার জন্য নিয়ে আসছি, এই দেখো এই খাবার। এই খাবার খেলে তোমার ডায়াবেটিসও হবে না, তুমি মোটাও হবে না। এই খাবার খেলে তুমি বরঞ্চ আরেকটু চিকন হবে। ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি গেলাম। এ মিষ্টি খেতে পারবো না? আমার জন্য ডায়াবেটিস মুক্ত খাবার দিয়ে গেছে, আবার এই খাবার খেলে নাকি আমি মোটা তো হবই না, বরঞ্চ আর একটু চিকন হয়ে যাব। ম্যাডামে কামটা করলো কি? মজার মিষ্টি খেতে পারবো না। বেচারা টপ মিষ্টি খাওয়ার জন্য একেবারে সুন্দরভাবে বসছিল, এখন খাও মিষ্টি। আমায় নিয়ে তো হাসাহাসি খুব করছিল। বাড়িতে যত ভিটামিন জাতীয় খাবার ছিল সব খাবার এই ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর এখন এই ডাস্টবিনের ময়লাগুলা একেবারে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিতে হবে। হায় হায়, বাড়িতে যত খাবার ছিল সব খাবার ম্যাডাম নিয়ে চলে যাচ্ছে, বাড়ির বাইরে নাকি ফেলে দেবে। এই যে ম্যাডাম, দয়া করে খাবারগুলো আপনি ফেলবেন না প্লিজ। আপনি এই খাবারগুলো ছেড়ে দেন, বরঞ্চ কিছু খাবার আমি রেখে বাকিগুলো আমি নিজেই ফেলে দিয়ে আসবো। যা, মানছেই না ম্যাডাম। এই টপ, এত পাগলামি করতেছো কেন? তোমাকে বলছি না ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না, এখন এগুলো ডাস্টবিনে ফেলে দিছি। এই টপ নামো। আরে নামছে না কেন? এই তো হয়েছে, এখন এইগুলা একেবারে বাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। গেট খোলা আছে, এখনই আমারও বের হতে হবে ম্যাডামের সাথে সাথে। ওরে বাবা, গেট লাগিয়ে দিয়েছে আর ডুসকে একেবারে বত্তা হয়ে গেছি। দেখি তো এই গেটের উপর দিয়ে আমি উঠতে পারি কিনা, তাহলে কিন্তু ম্যাডাম ময়লা ফেলে দিয়ে আসলে আবার নিয়ে আসবো। কি ব্যাপার, আমি উঠতে পারছি না তো। হায় হায়, দৌড়ে আর রাখতে পারতেছি না, মনে হচ্ছে এখন আমি পড়ে যাব পড়ে যাব। এ এ এ এই যা, পড়ে গেলাম, দৌড়ে আমি রাখতেই পারলাম না। আমরা ভিটামিন জাতীয় খাবার খাই না,
আজকে প্রায় 1 মাস পার হয়ে গিয়ে একেবারে 3 দিন হয়ে গেছে পরের মাসে। আমরা আজ পর্যন্ত কোনো ভিটামিন জাতীয় খাবার খাইনি। আমাদের শরীর আরও শুকানোর জন্য ভিটামিন জাতীয় খাবার আর কয়দিন খেতে হবে না? হিসাবটা একটু মিলিয়ে দেখি তো। 2 2 2 4 4 4 8 8 2 16, তার মানে আর 16 দিন আমাদের ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না। আর ফ্রিজের খাবার তো ভুলেও খাওয়া যাবে না। আর এই জন্যই তো আমরা ফ্রিজের মুখে একটা সিল দিয়েছি, যে সিলটা মানে বোঝা যায় যে ফ্রিজের খাবার খাওয়া নিষেধ। এই ফ্রিজ খুলে কেউ খাবার খাবেন না। এই জন্য আমরা মরা কঙ্কালের ছবি দিয়েছি ফ্রিজের উপরে, তাই না গো? একদম ঠিক বলছো। আর মাত্র 16 দিন। এই 16 দিন ভিটামিন না খেয়ে তোমরা থাকতে পারবে, আমার কোনো সমস্যা নেই। আমি তো এমনিও চিকনালি। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকেও তোমার মতো বানাতে চাচ্ছ। কি ব্যাপার? মনে হচ্ছে দরজার নিচে কিছু একটা ছবি এলো। দেখি তো এটা কিসের ছবি। এখানে লেখা আছে, আপনি যদি মজার পিৎজা খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, মজার পিৎজা তাহলে তো খাওয়াই যায়। ওগো গৃহিণী, দেখো তো এই পিৎজাগুলো কি আসলে ভালো না মন্দ হবে? পিৎজা ভালো মন্দ বুঝি না, কিন্তু আমার ঘরে কোনো পিৎজা আনতে পারবে না, এটা সাফ সাফ বলে দিচ্ছি। কারণ পিৎজাতে আরো বেশি ভিটামিন থাকে, তুমি কি জানো না? পিৎজা ঘরের ভিতর আনতে পারবো না? বলো কি? আমি তো আজকে সকালে আবার একটা কোম্পানিতে পিৎজার অর্ডার দিয়েছি। বলেছে আগামী মাসের তুকুনা এই মাসের 5 তারিখ পিৎজা পাঠিয়ে দিতে আমার বাড়ি। আর তুমি বলছো পিৎজা খেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এই নতুন কোম্পানির পিৎজা না হয় খেলাম না। এই যে দেখো, কাগজটা আমি ফেলে দিলাম। আসলে এটাই ছিল আমার সেই পিৎজার অর্ডারের কাগজ, এজন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছি। দেখলে তো, তোমার সামনেই পিৎজার কাগজটা একেবারে ডাস্টবিনে ফেলে দিছি। তুমি যেহেতু বলছো পিৎজা না খাওয়ার জন্য, তাহলে পিৎজা খাবো না। তাতে কি আমার কিছু হবে? ওরে, আমি মাত্র দেখলাম পিৎজার মতো কি একটা দেখা গেল এই ডাস্টবিনে ফেলছে। মনে হয় পিৎজাই। যাক, ম্যাডামরা ঘরে চলে গেছে। এবার ময়লাগুলো বাইরে ফেলার আগেই আমি পিৎজা বের করব, তারপর মজা করে খাবো। পিৎজা কোথায়, পিৎজা কোথায়? এই তো পিৎজা পেয়ে গেছি। এবার আমি পিৎজা খাবো অনেক মজা করে। আহা, কত সুন্দর সুন্দর পিৎজা, বার্গার, একসাথে এত কিছু। আর দেরি করছি কেন? তাড়াতাড়ি আমি চেটে চেটে খাওয়া শুরু করি। জিহ্বার জল। এই নে পিৎজা খা। আম ও কি মজা! কিন্তু জিহ্বায় কিছুই লাগতাছে না, কেমন জানি কাগজের মতো লাগতাছে। বুঝছি, মুখটা একেবারে ভালো করে কাগজের ভিতর ঢুকাতে হবে। কি ব্যাপার, এখানে তো কোনো পিৎজা নাই। এটা তো একটা পিৎজার ছবি। সর্বনাশ! এতক্ষণ বুকার মতো একটা ছবিকে আমি পিৎজা ভাবছি। আর দূর দূর দূর, পিৎজার গন্ধও নাই কাগজটার মধ্যে। কি করলাম এতক্ষণ? আহারে, টিভিতে কত সুন্দর সুন্দর বার্গার, পনির, পিৎজা, কিন্তু একটাও আমি খেতে পারছি না। আমার গৃহিণী বলছে আমার নাকি না খেয়ে থাকতে হবে, শরীর শুকাতে হবে। কি ব্যাপার, কিসের কথা বলছে স্যার? টেলিভিশনে কি দেখাচ্ছে এসব? দেখি তো। ওরে বার্গার, কত মজার বার্গার! আরে এগুলো তো অনেক মজা। ওরে পিৎজা, ওরে ওরে টম, ওরে একসাথে এত কিছু! আমার আর দেখে সহ্য হচ্ছে না। আমি এখনই এগুলাকে ধরবো, তারপর খাবো। বাপরে বাপ, মুখটা পাঠিয়ে ফেলছি। কিন্তু বুঝলাম না এগুলা খাওয়া যাচ্ছে না কেন? এটা আবার কি? ওরে ওরে, কি মজার কেক! দেখে জিহ্বায় জল চলে আসছে। কিন্তু একটাই সমস্যা, এটাও খেতে পারতাছি না। ওরে ওরে, এই কেকের উপর আবার কি দিচ্ছে রে? ওরে ওরে, টেলিভিশনে এসব কি দেখাচ্ছে রে বাবা? দেখি তো। ও, কি সুন্দর কেক! বাহ, মজার কেক। কেকের উপর মনে হয় আরো কিছু দেবে। দেখি তো কি দেয়। ওলে ওলে, কেকের ফ্লেভার! তার উপর আবার পনির, আমার ফেভারিট খাবার পনির। ওরে, এর উপর আবার শুকনা নুডলস, আরো মজার খাবার। এর উপর কি ওরে ওরে, জেরি রে, নিজেকে এখন কন্ট্রোল কর। দেখ, আস্তা মুরগি। ওরে ওরে, সেই মুরগির উপর আবার 2 রকম সস। ওফ, জিহ্বার জল এখন আবার টল 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 করে পড়তাছে। টম রে, নিজেকে বুঝি আর তুই কন্ট্রোল করতে পারলে না? তাহলে কন্ট্রোল করার কি দরকার? এখনই টিভিতে খাওয়া শুরু কর। জিব্বা রেডি হয়ে যা, চেটে চেটে খেতে হবে। এয়া ও, কি ব্যাপার, টেলিভিশন বন্ধ হয়ে গেল কেন? এই টম, এই মজার খাবার দেখে তুমি পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা, টিভির ভিতর থেকে খাবার খাবে কি করে? তাই তো, আমি টিভির ভিতর থেকে খাবার খাবো কি করে? শুধু বুকার মতো এতক্ষণ টিভির উপরে চাটাচাটি করছি। দূর দূর দূর, শুধু বোকামির কাজ করেই চলেছে।
সত্যি বলছি, কুদার জ্বালায় পেট চুচু করছে। এখন আমার কান্না করতে মন চাচ্ছে, আর আমি কিন্তু কান্না শুরু করে দিছি। অলরেডি আমার চোখ দিয়ে পানি জ্বর জ্বর করে পড়তাছে শুধু কুদার জ্বালায়। এই যে রি, ফ্রিজের লক খোলা, আসো, ফ্রিজের ভিতর মজার মজার খাবার আছে। ফ্রিজটা খুলেই আমরা দুজন মজা করে খাবার খাবো, ঠিক আছে? কি ব্যাপার, এগুলা কি? গাজর, আবল তাবল। এ গাজর, এগুলো তো খেতে পারি না আমরা, তাহলে কি খাবো? গোড়ার ডিম খাবো। কি যে খাবো কিছুই বুঝতাছি না। হ্যাঁ, ফ্রিজটা আবার খুলে দেখি তো। এবার মনে হয় মজার খাবার পাবো। আগেরটা মনে হয় স্বপ্ন ছিল, আর এখনেরটা মনে হয় বাস্তব। আরে দূর দূর, আগেরটাও বাস্তব ছিল, এখনেরটাও বাস্তব। ফ্রিজের ভিতর গাজর আর গাজর, এসব খেতে পারবো না। বুঝলে টম, শুধু এই মটকা মালিকের জন্যই আমাদের খাবারের 12টা বেজে গেছে। আহা, আমি কি সুন্দর স্বপ্ন দেখতাছি, যে আমি স্বপ্ন দেখতাছি আমার ঘর থেকে ধীরে ধীরে আমি নিচের ঘরে যাচ্ছি, আমি দোকানে যাব বলে। একটু আগে যে আমার ঘরে একটা পিজার ছবি এসেছিল, সেই ছবির দোকানে যাব, আর সেখান থেকে আমি পিজা কিনবো, তারপর বাড়িতে পিজা নিয়ে আসবো। এরপর পিজা আরাম করে মজা করে খাবো। কতদিন ধরে ভিটামিন জাতীয় খাবার খাই না, চিকন হব কি হব না এত চিন্তা করে কোনো লাভ নেই। এখন যাই, তাড়াতাড়ি পিজার ছবিটা বের করি, তারপর পিজার দোকানে যাব। কি ব্যাপার? এই টম, দেখো দেখো, মালিক এইদিকে আসছে। মনে হয় মালিক টের পেয়ে গেছে আমরা ফ্রিজ খুলে কোনো খাবার খুঁজছিলাম। ও জেরি, তাই তো মনে হচ্ছে। দুইটা হাত দিয়ে আমাদের দিকে আসছে, মনে হচ্ছে হাত দিয়ে আমাদের গলা চেপে ধরবে। ব্যবসা ভালো ঠেকছে না, পিছন দিকে যাও, আর একটু পরে দৌড় দিব, আর পালানোর জায়গা নাই নাই। কি ব্যাপার, স্যার কি করতেছে? এটা তো পিৎজার ওই ছবিটা না? আমি স্বপ্নের মধ্যে দোকানের ওই ছবিটা পেয়েছি। এখন দোকানে যাব পিৎজা, নুডলস, বার্গার আনার জন্যে। এই জেরি, কিছুই বুঝতাছি না। স্যার বলছে স্বপ্নের মাধ্যমে নাকি এই ছবিটা পাইছে। আসলে আমার কাছে গোলমাল লাগতাছে। একটু আসো তো, ব্যাপারটা কি একটু ভালো করে বুঝি, রহস্যটা কি বের করতে হবে। টম, আমারও কেমন জানি গোলমাল মনে হচ্ছে। কি ব্যাপার? স্যার এখন মনে হচ্ছে শার্টের দিকে যাচ্ছে। ওই শার্ট এখন গায়ে দিবে, এক হাতের ছবি আবার। দেখি তো আসলে কি করছে। আরে, ছবিটা এক হাতে নিয়ে আবার শার্ট গায়ে দিচ্ছে। এইবার আমি বুঝতে পারছি কি করতে হবে। টম, 1 মিনিট দাঁড়াও, আমি 1.5 মিনিটে এখনই স্যারের মানিব্যাগটা নিয়ে আসছি। মানিব্যাগ, এই তো মানিব্যাগ পেয়ে গেছি। টম, তুমি এই মানিব্যাগটা স্যারের পকেটের ভিতর ঢুকিয়ে দাও। টাকার মানিব্যাগ, বুঝতেই তো পারছো কি করবে স্যার। ওরে জেরি, আমিও কিন্তু এই মানিব্যাগের রহস্য আর স্যারের রহস্য বুঝে গেছি। দাঁড়াও, এখনই মানিব্যাগটা আমি স্যারের পকেটে ঢুকিয়ে দিচ্ছি। এই যে স্যারের পাঞ্জাবির পকেট, এখন মানিব্যাগ পকেটে ঢুকিয়ে দিলাম। এবার স্যারকে আমি নিজেই ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম। হয়ে গেছে। এইবার দরজাটা বন্ধ করে দিতে হবে। আ আ আ আ হয়ে গেছে। স্যার গেছে দোকানে, আর একটু পরে পিজা নিয়ে আসবে। কি মজা কি মজা, আজকে মজা করে পিজা খাবো। জেরি, স্যার কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পিজা নিয়ে আসবে। তখন স্যারকে এক ধাক্কা দিয়ে স্যার চলে আসছে। এক ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে স্যারকে। ফেলে দিয়েছি। এখন পিৎজা স্যারের উপরে আছে, আর স্যারের উপরে পিৎজা থেকে আমরা মজা করে খাচ্ছি। আহ, একেবারে সব পিৎজা কে সাফ করে দেব। দরকার পড়লে পিৎজা খেতে খেতে মোটকু হয়ে যাব। তাও আজকে পিৎজা কে চারবো। এখন অল্প কয়েকটা পিৎজা এখানে ফেলে আর স্যারের কাছে ফেলে আমরা চলে গেলাম। সকাল হয়ে গেল, পুট্টুস খান কি করছে? এখনো কি ঘুমাচ্ছে নাকি? দেখি তো, কি ব্যাপার? হায় হায়, ঘরের ভিতরে পিৎজা করতে গেল। ও পুট্টুস খান, ঘুম থেকে উঠো। আরে 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 আরে, কি হয়েছে? এত চেঁচামেচি করতেছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? ঘরের ভিতর এত পিৎজা, এত কেক এভাবে চিটাল বিটাল পড়ে আছে কেন? এই, তুমি কি আবার পিৎজা অর্ডার করে এনে পিৎজা খাইছো নাকি? আমাদেরকে শুধু খাওয়ার জন্য মানা করো, তাই না? এই, মুখ সামলে কথা বলো। পিৎজাগুলো হচ্ছে তোমার রুমের ভিতর, আর তোমার রুমের ভিতর আমি পিৎজা এনে খেয়েছি। আমার তো মনে হচ্ছে তুমি এই পিৎজাগুলো খেয়েছো, এখন আমাকে পাশাতে চাচ্ছ, তাই না? যাও, আজ থেকে তোমার জন্য খাবার দাবার 3 দিনের জন্য বন্ধ করে দিলাম। আহা, আমরা এখন মজার জুস খাচ্ছি লুকিয়ে লুকিয়ে। আসলে স্যারকে পাঠিয়ে দিয়েছি ম্যাডামের কাছে। এখন তারা ঝগড়া করতেছে, আর আমরা এখানে বসে বসে জুস খাচ্ছি আর মজা পাচ্ছি। আহ, কতই মজা, টেনে টেনে জুস খাই আর মজা পাই। আহ, আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেলাম। ঘুমানোর আগে কি সুন্দর স্বপ্ন, আবার আমার পিৎজার ছবি আসছে। আমি আবার যাব সেই দোকানে পিৎজা কিনা আনার জন্যে।
তারপর পিৎজা খাবো। জেরি, আজকেও আমরা মজা করে পিৎজা খেতে পারবো। এই দেখো, স্যার কিন্তু আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছে, আবার চলে যাচ্ছে পিৎজা আনার জন্যে। ওফ, আজকে মনে হয় আমাদের ধাক্কা দিয়ে বের করতে হবে না, স্যার নিজে থেকে বের হয়ে যাবে। ওরে বের হয়ে গেছে, এবার তাড়াতাড়ি দরজাটা, আরে স্যারই বন্ধ করে দিছে। ওফ, ওই দিন তো হাতে কিছু ছিল না, আজকে সামিস টামিস নিয়ে একেবারে বসে আছি। এই তো স্যার চলে আসছে, খাওয়া শুরু করতে হবে। আহ, কত মজা হবে, আজকে বেশি মজা করে খাবো আমরা। এখনই যাব। কি ব্যাপার, চেঁচামেচি করছে কে রে বাবা? ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, ম্যাডাম কোত্থেকে চলে এলো রে বাবা? বুঝলাম না। এই যে পুট্টুস খান, আজকে তুমি হাতে নাতে ধরা খেয়ে গেছো। ওই দিন আমাকে পাশিয়ে দিয়েছিলে, আজকে আমি সারা রাত ঘুমাই নাই শুধু তোমার এই কাণ্ড দেখার জন্য। এখন এগুলো আমার কাছে দাও, আমি এখনই একেবারে ডাস্টবিনে ফেলে দেবো। তুমি বাজার থেকে নিয়ে আসছো এগুলা খাওয়ার জন্য, খাওয়াচ্ছি তোমাকে। তুমি তো খাবেই না, খাবে এগুলাকে ডাস্টবিনে, ঠিক আছে? ডাস্টবিনে ফেলে দেবো এখনই। আজকের পিৎজা ভাবছিলাম বেশি মজা করে খাবো, আর আজকেরগুলো খেতেই পারলাম না। এই যা, ডাস্টবিনে ফেলে দিয়ে ম্যাডাম আবার চলে আসছে। সারা রাত সজাগ থাকতে হলো কেন ম্যাডামের? তোমার ঘুমের মধ্যে হাট বাজার করার এই অভ্যাসটা আর গেল না। আসো, তোমাকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর যাই। টম, আর একটু উপরে উঠলেই ম্যাডাম আর স্যার আমরা দৌড় দিব। এবার চলো ওই ডাস্টবিনে যেখানে খাবারগুলো ফেলছে এক লাফ দিয়ে ডাস্টবিনে ঢুকে পড়তে হবে। এই তো, ওফ, কত মজার মজার খাবার। জেরি, যেমন পারো তেমন খাও। আমি কিন্তু তোমার ফেভারিট খাবার পনেরটা খেয়ে ফেলেছি, পিৎজাও খেয়ে ফেলেছি। এবার চিকেন পেয়েছি। ওফ, একেবারে কবজি ডুবিয়ে খাবো। জেরি, কত মজা লাগতাছে তাই না? আরে টম, মজা লাগতাছে মানে 2 মাস পরে এত ভিটামিন জাতীয় খাবার পেয়েছি, আজকে তো খাবো খাবো, একেবারে কবজি ডুবিয়ে খাবো। ম্যাডামরা কি বোকার বোকা! হা হা হা, ডাস্টবিনের সব খাবার ফেলে দিছে, আর আমরা সব খাবারকে সাফ করে দিচ্ছি। এই, এসব শুকনা শুকনা খাবার আর কয়দিন খাইতে হইব? এসব খেতে আমার আর ভাল লাগতাছে না। এইবার ভিটামিন জাতীয় কিছু খাবার বাজার থেকে আনবো নাকি? কি বলছো? এই কথা আরেকবার বললে কিন্তু এখন যেগুলা খাচ্ছ এগুলা বন্ধ করে দেবো। তখন কিন্তু না খেতে খেতে পটাও তুলতে হবে। আরে, তুমি রাগ করতেছো কেন? আসলে তোমার সাথে মজা নিচ্ছি। আসলে শুনো, আমরা একটা পিৎজা এনে দুইজনে ভাগাভাগি করে খাবো, ঠিক আছে? কি? পিৎজা এনে অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো? না না, আমার পিৎজা খাওয়ার কোনো দরকার নাই, আমি মোটা হয়ে যেতে পারি। আর এই যে পুট্টুস খান, সাবধান, খাওয়ার কথা আর বলবে না কিন্তু। সকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেল, আমরা শুধু ঘুমিয়েছি, কারণ রাত্রে আমাদের খাওয়া দাওয়ার পিকনিক শুরু হয়ে যায়। কিন্তু বুঝতে পারতাছি না, এখন তো রাত্র হয়ে গেল, আর স্যার এখনো ঘুম থেকে উঠতেছে না কেন? এই জেরি, আজকে স্যার ঘুম থেকে উঠবে না নাকি? আজকে পুট্টুস খানের পায়ে রশি বেঁধে কাঠের সাথে বেঁধে রাখছি, দেখি আজকে কি করে ঘুম থেকে উঠে। কি সুন্দর স্বপ্ন! আমারে ওই পিৎজার দোকান ডাকতাছে, ভাই আসুন আসুন পিৎজা নিয়ে যান। আর আমি দাঁড়িয়ে আছি কেন? এই যে ভাই, আমি এখনই আইতাছি পিৎজা নেওয়ার লাগি। কি ব্যাপার, আমি যেতে পারছি না কেন? হায় হায়, আমার পায়ে তো রশি বাঁধা, যাবো কি করে? হায় হায়, ম্যাডাম কাম না করলো কি? দাঁড়ান স্যার, এখনই আমি রশি খুলে দিচ্ছি। এই তো রশি খোলা হয়ে গেছে। কি ব্যাপার, সর্বনাশ, কাম না করলো কি ম্যাডাম? দাঁড়ান স্যার, এখনই রশি কেটে দিচ্ছি, হয়ে গেছে। আরে সামনে আরেকটা রশি, এটাও কেটে দিতে হবে, কাটা হয়ে গেছে। এটাও কাটতে হবে, এটাও কেটে দিই, হয়ে গেছে। কি ব্যাপার, সামনে কি? ওরে সর্বনাশ, সামনে তো শত শত লক্ষ লক্ষ রশি, এখন কয়টা কাটবো? হায় হায়, ম্যাডাম কি চালাকের চালাক, কাম না করলো কি? এই টম, ভয় পেলে চলবে না, চলো আমরা দুজন মিলে এখন রশি কাটবো। যেই রশি স্যারের সামনে পড়বে এটা আমরা কেটে দিব, সব রশি কেটে দিব আমরা। তারপর দেখি স্যারকে আটকায় কি করে ম্যাডাম। এই তো, এটা আমি কেটে দিলাম, গ্যাচাং হয়ে গেছে। টম, আসো দুজন মিলে এই রশিটা কেটে দেই। ঠিক আছে জেরি, এই নাও রশি কেটে দিলাম। কি ব্যাপার, সামনে মনে হচ্ছে আরও কোনো রশি আছে। হায় হায়, স্যার যাওয়ার আগে রশি কাটতে হবে। এই যা, কেটে দিলাম। কি সর্বনাশ, এই রশির নিচেরটা কাটলে উপরেরটা রয়ে গেল কি করে? হায় হায়, ফুলদানি আমার মাথায় এসে পড়লো, ফুলদানির ভিতরে এখন আমার মাথা। এই টম, স্যারের সামনে একটা তুলার বিছানা, এবার কি হবে দেখি তো। যাক বাবা, তুলার বিছানায় স্যার পড়ে গেছে, এখন সেলসেলে নিচের রুমে চলে যাচ্ছে। আবার সামনে ডুস না খেলেই হলো। আরে জেরি, ডুস খেলেও কোনো সমস্যা নেই, এই তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আর একটু বের হয়ে যাও,
আর একটু বের হয়ে গেল কেলকতম। এই তো বের হয়ে গেছে। ও, দরজাটা বন্ধ করে দিয়েছে, ভালোই হয়েছে। যাক, আমি তো ভাবছিলাম আজকে পিৎজা আনতে যাবেই না। যাক, অবশেষে গেছে পিৎজা আনতে। এটা কিসের গেম কিছুই তো বুঝতাছি না আমি। কেন টম, তুমি কিছুই বুঝতেছো না? দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। আসলে বোর্ডে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, এখানে কয়েকটা সংখ্যা লিখতে হবে, যার সংখ্যায় মিলে যাবে সে হবে জয়ী, ঠিক আছে? প্রথমে আমার চানা এই বুটে একটা সংখ্যা লিখবে, বুঝছো? এই যে আমার চানা, যাও তুমি একটা সংখ্যা লিখো। আমার চানা শূন্য লিখছে। এবার টম তুমি লেখো, দেখি কি লেখো তুমি। হুম, তুমি পূরণ দিয়েছো, মানে ক্রস। এই তো আমার চানা আরেকটা শূন্য দিছে, এবার তুমি একটা ক্রস দিছো। এখন আমি কোথায় কি লিখবো বুঝতাছি না আবু। এখন আমি কি লিখবো? এই যা, আমার চানা বুঝতেছে না, আমার একটু চিট করতে হবে। এই যে দেখো, আমি এই টর্চ লাইটটা যেখানে ঘোরাচ্ছি না, এখানে একটা শূন্য লেখো, যাতে টম বুঝতেই না পারে। এই তো, এইবার আমার ছেলে জয় হবে হবে। এখানে আমি শূন্য লিখবো। এই যে শূন্য লিখে ফেলেছি। এ, আমার ছেলের সৈন্যগুলা মিলে গেছে। হে, আমার ছেলে জয় হয়েছে, আমার ছেলে জয় হয়েছে। তোমরা সবাই হেরে গেছো, দেখো আমার ছেলে 3টা সৈন্য লেখছে। আর টম, তুমি মাত্র 2টা ক্রস, তুমি হেরে গেছো, হেরে গেছো। আমার ছেলে জয় হয়েছে। হে হে, মার হাবা, মার হাবা। এই বুলডগ, লাফালাফি বন্ধ করো। তুমি যে চিট করছো আমরা কিন্তু সব দেখে ফেলেছি। এ, আমি যে চিট করছি সেটা তোমরা দেখে ফেলছো, তাইলে কেমনে? টম, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এখন আমি যে কি করব বুলডগকে। দাঁড়াও, আমি বুলডগকে এখনই টেনে টেনে তার ঘরের ভিতর ঢুকাবো। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন নতুন নতুন টম অ্যান্ড জেরির ফুল ইফুসিড দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।